আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি তা অন্ধ অবস্থায় উঠাবো, কারণ কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এমনি ভাবে আমার কত নিদর্শন, আমার কত আয়াত তোর সামনে পেশ করা হয়েছে, এর গোলাম আমার আয়াতগুলো তুই ভুলে গিয়েছিলে, ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এমনি ভাবে হাসরের ময়দানে আমি তোকে ভুলে যাব। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, অপরাধের কারণে গ্রেফতার হইয়া যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, তাদেরকে জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে সাআলাহুম খাজানাতুহা, জাহান্নামের ফেরেশতারা ডাক দিয়া জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের মাঝে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? কেউ কি আমি আল্লাহর ভয় দেখায় নাই? আমি আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহকে না দেখা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা চালাইবা? জোরে বলেন ঠিক কিনা? না দেখা আল্লাহ বলে ডাক দিবা, আমি আল্লাহ কুদরতি ভাবে আমার আল্লাহর কুদরতি হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে রে বান্দা। এ বান্দা, দুনিয়ার বুকে তুমি তোমার আব্বার নাম নিলে আব্বা খুশি হয়ে যায়, আম্মার নাম নিলে আম্মা খুশি হয়ে যায়, নেতার নাম নিলে নেতা খুশি হয়ে যায়। আমি রব্বুল আলামিন সব বানায়া তোরে সব জিনিসের উপর কর্তৃত্ব দান করার পরে আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখি আমার বান্দাটা আমার দিকে ফিরে আসে কিনা। এরপরও ডাক দিয়া বলে ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এরে বান্দা ফিরে আয় তোর রবের দিকে ফিরে আয়। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব যেন তোমার প্রতি রাজি থাকে, তোমার রব যেন তোমার প্রতি রাজি থাকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, জীবন আমি দিয়েছি রে বান্দা, আমার জীবনটা ইসলামের রঙে রঙিন না করে মৃত্যুবরণ করবে না, সাবধান, কবরে আসবে না, কবরে আসবে না। ওয়ালা তামুতুন্না নিষেধ করেছেন কে? সাবধান, মইরো না। আমি আল্লাহকে ভুলে গিয়ে যদি মরো অবস্থা ভালো হবে না। ফেরেশতারা তো ধরে ধরে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? আলোচনা কি চলবে না? আপনাদের সাবিটা একটু ভলিউমটা একটু আটে দিতে হবে, এখন তো 4 আছে। একটু আটে দিলে বড়ইতলা লোকের অভাব নাই, প্যান্ডেল করতে সময় লাগবে না, কি বলেন ঠিক না? ইবলিসকে এলাকা ছাড়া করতে আমরা চাই, রাজি আছেন? আরে আমি তো পুরান মানুষ, প্রতি বছরে ওয়াজ শুনেন আপনারা, এইদিকে আশেপাশে যত মাহফিল আছে। ইবলিসের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলেন সাবধান, শয়তানের পাদাঙ্ক অনুসরণ করবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আচ্ছা বলেন তো, শয়তান কি আমরা দেখেছি? একুটার একটু কমাই দাও, কেরাতের সময় একটু বাড়াই দিবা, তুমি আত্রাক বাইয়ান দে, কেরাত যখন টান দেই বুঝতেইব, এগুলি আস্তে আস্তে শিখতে হইবে। তো ইবলিসকে আমরা দেখি নাই, কি বলেন ঠিক না? না দেখে আমরা জানি যে ইবলিস আছে না নাই। হুজুর কিভাবে আছে এটা জানি, যে এটা আমরা অনেক সময় যখন আপনাকে জিজ্ঞেস করি ভাই নামাজ পড়েন না কা, তখন সাথে সাথে আপনাদের পক্ষ থেকে উত্তর আসে হুজুর শয়তানে ধরছে। কথা বলেন, হুজুর শয়তানে ধরছে। কিরে ভাই গান শোনো কা? হুজুর শয়তানে ধরছে। ধরছে যেটা জানি, কিন্তু কোয়ালিটি তো আর জানি না, ধরন টরন কি অবস্থার কি কোয়ালিটির এটা জানি না। আর জানি কিভাবে? আল্লাহ তাআলা কোরআন শরীফে শয়তান নামে উল্লেখ করছে একটা শব্দ, কি বলেন ঠিক না? এক আয়াতে ইবলিস আর এক আয়াতে শয়তান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কারণ কি, কেন করবে না জানো? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু।
আজকের এই মুহূর্তে আজকের মাহফিলে শয়তানের সাথে আমরা যুদ্ধ করতে রাজি আছি না নাই? কেমনে করবেন এটা তো দেখা যায় না। কোরআন শরীফের সর্বশেষ আয়াত যেটা সূরা নাসের সর্বশেষ আয়াত পারেন না আপনারা? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু মানুষ শয়তান আছে, কিছু জিন শয়তান আছে। জিন শয়তানগুলো মানুষের উপর যখন সাওয়ার হয়, যত রকম অনইসলামিক কার্যকলাপ যার মাধ্যমে সমাধা হয়, বুঝতে হবে এটা হলো মানুষ শয়তান। কথা বলে না, এটা কি শয়তান? কারণ এর মাধ্যমে অনইসলামিক কার্যকলাপ সংগঠিত হয়েছে, এজন্য আমি বুঝে নিয়েছি এর সাথে মানুষত্ব নাই, বরং তার মস্তিষ্ক এবং তার দিল বিকৃত হয়ে গেছে। ইবলিস তার অনুসরণ করে, ইবলিস এমনভাবে তাকে তার আয়ত্ত করে নিয়েছে, চাবি দিয়ে দিছে, এখন বৈশা বৈশা হাসে। কে বলেন ঠিক না? প্রতিদিন ইবলিস সমস্ত তার সেলা সামান্ড যারা আছে এদের থেকে রিপোর্ট নেয়। ইবলিসের আসর হলো পানির উপরে, পানির উপরে আসর বসায় সব শয়তানগুলারে ডাকে, জিগায় তুই কি করছস? আমি যুবক করে খেলায় নামাই দিছি। তুই কি করছস? আমি স্বামী স্ত্রীর ভিতরে জর্গা লাগাইয়া দিছি। তুই কি করছস? আমি বাইয়ের হক বাইরে নষ্ট করা খাওয়াই দিছি। তুই কি করছস? আমি এতিমের হক থেকে বঞ্চিত করছি। এরকম এক একজনে এক এক রিপোর্ট দেয়। শয়তান সুবিধা হইতে পারে না। এর একটা কয় আমি একটু সামান্য কাজ করছি। কয় কি করছিলি? কয় রাজাউল উলুম হেফজুখানা যাইতেছিল এক ছাত্র, আমি তার রাস্তায় আটকাইয়া ক্রিকেটে লাগাইয়া দিছি। এবার ইবলিস কয় ধর পুরস্কারটা তোরে দিলাম। নওয়াজুবিল্লাহ কইবেন না? এত কিছু কইরা কেউ পুরস্কার পায় না। পাইছে কে? যেটা ওই তলেবুল ইলমের মাদ্রাসা ছাত্ররে আটকাইয়া দিছে, হ্যাঁ পুরস্কার পাইছে। কারণটা কি? কারণ আছে, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি কাআলফি আবিদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন জ্ঞানী ব্যক্তি, একজন পারদর্শী, একজন ফকিহ, ফকিহ অর্থ মাসলা মাসাইল সম্পর্কে অভিজ্ঞতা, মুফতি, আসাদ্দু শয়তানের উপর শক্তিশালী, কালফি আবিদিন 1000 সাধারণ ইবাদতকারী থেকে একজন মুফতিকে, হক্কানি আলেমকে শয়তান আরো বেশি ভয় পায়। আল্লাহু আকবার। কারণ কি? 1000 আবেদকে ধোকা দিতে তার 1000 মিনিটের প্রয়োজন হবে না, সেকেন্ডের ভিতরে ঘুরে পালাবে। কিন্তু আলেমকে ধোকা দিলে একটু ভাবনা চিন্তা করা লাগবে। এই জোরে কোন ঠিক কিনা? বলে কিভাবে হুজুর? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন সবাই, জোরে বলেন ঠিক কিনা? আবার বেশি বাড়াবাড়ি করতে করতে, ভালোবাসতে বাসতে আব্দুল কাদের জিলানীর কিছু ভক্ত আছে, ওই ভক্তরা আবার নামাজ টামাজ ধারদারি না, এরা জিলানীরে ভালোবাসে, আল্লাহর ওলিরে ভালোবাসে, কিন্তু নামাজ পড়া লাগে না মনে করে আর কি। তো উনারা বলে হুজুরের নাম নিলে বেলে গায়ের পশম পুড়ে যায়। আব্দুল কাদের জিলানীর নাম নিলে শরীরের পশম পুড়ে যায়। তা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি হক্কানি আলেম ছিলেন, ওনার নাম নিলে যদি পশম পড়ে যায়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নাম নিলে কি পড়বো? চামড়া খুলে যাইব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে কি পড়বো গো? এগুলি খামখেয়ালি কথাবার্তা, কি বলেন ঠিক না? যাক, ওই দিকে আমার আলোচনা একটু ইশারা দিলাম, এগুলি শয়তানি, একটু না দিলে তো বুঝবেন না, এগুলি শয়তানি। নবীজির নাম নিলে গায়ের পশম পড়ে না, চামড়াও খোলে না, আর আব্দুল কাদের জিলানীর নাম নিলে পশম পড়ে যাইব। সদহাজারা শিবলিও সদহা জুনাইদ, সদহাজারা শিবলিও সদহা জুনাইদ, খাকে পায়ে বুহুরায়রা কাই কোনাদ। এর হাজার শিবলি আর জুনাইদ বগদাদি যদি একসাথে হয়, আদনা থেকে একজন আদনা সাহাবীর সমতুল্য হবে না তো হবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার পায়ের ধুলার সমান হবে না। কোথায় সাহাবায়ে কেরাম, কোথায় ওলি? বেশ কম আছে না নাই? জায়গাটা জায়গায় রাখতে হবে, উল্টা জায়গায় নিয়ে টানাটানি করলে তো হবে না। তো স্বর্ণের প্লেটে খাবার নিয়ে খানচায়, স্বর্ণের প্লেটে খাবার নিয়ে মিস্টার ইবলিস মানুষের সুরত ধইরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সামনে চলে আসছে। আয়েশা বলতেছে, হুজুর আল্লাহ আপনার উপর রাজি এবং খুশি হয়ে গেছে, এই জন্য আপনারে জান্নাত থেকে এই যে খানসা সহ জান্নাতের খাবার পাঠায়া দিছে।
আব্দুল কাদের জিলানির তো মাসালা জানা আছে, আপনি আমি দন্যামন্না যদি মাসালা জানা না থাকতো আমরা ভাবতাম হয়তো আল্লাহ খুশি অগ্রিম পাঠাইছে। কি বলেন ঠিক না? মরার আগে কি জান্নাতের খানা খাইব নাকি? আপনি আমি হয়তো ভাবতাম, কিন্তু আব্দুল কাদের জিলানীকে দূর হ শয়তান, পুরুষের জন্য হায়াতের জিন্দিগিতে স্বর্ণ ব্যবহার করা হারাম। তুমি আমার স্বর্ণের পেয়ালা তস্তরি আর খাঞ্চা নিয়ে আসছো, খাবার নিয়ে আসছো, ভাবছো আমারে ধোকা দিবা। দূর হ। ধমক দিছে শয়তান, ভাগতেছে, আরেকটা সুই মাইরা দিছে যাওয়ার সময়। আব্দুল কাদের জিলানী তোমার এলেম আছে দেখা তুমি আজকে বাইসা গেলা। আব্দুল কাদের জিলানীকে আবারও ধোকা দিতেছো, আমার এলেম আমারে বাঁচায় নাই, আমাকে বাঁচিয়েছেন কে? আর জোরে বলেন বাঁচাইবার মালিক কে? আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে বাঁচিয়েছেন আমার আল্লাহ, আমার ইলম আমাকে বাঁচাইতে পারে নাই। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আজকে ইবলিসের এই সংগ্রামের জন্য অস্ত্র লাগবে না, হাতিয়ার লাগবে না, AK-47 মেশিন গান ক্লাসিনকোভ লাগবে না, বন্দুক লাগবে না, লাগবে পিস্তল লাগবে না, কাটা রাইফেল লাগবে না, ঢাল তলোয়ার কিছুই লাগবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসা। আল্লাহু আকবার। সবচাইতে বড় মুজাহিদ ওই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম করে। আল্লাহু আকবার। আমার দিল আছে না নাই? এ ভাই, দিল আছে না নাই? আল্লাহ বলেন, মানুষের দিলের ভিতরে, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। ওই শরীরের গোশতের টুকরা যদি ভালো থাকে পুরা শরীর ভালো, ওই শরীরের গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীর বাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, জানো সেই গোশতের টুকরা কি? আলা ওয়াহিয়াল কলব। ওই গোশতের টুকরা হলো মানুষের অন্তর, মানুষের দিল। দিল মরে গেলে মানুষটা আর কিছু করতে পারে না, জান্নাত তার ঠিকানা হয় না। মরা দিল নিয়ে জান্নাতে যাওয়া যায় না। ইমানটারে তাজা করার দরকার আছে না নাই? একটা আওয়াজ দিতে হবে, ইমান তাজার আওয়াজ, আল্লাহু আকবারের স্লোগান দিতে হবে। আমাদের সাম্প্রত আলহামদুলিল্লাহ ইলেকশন মিলেকশন নাই যে হুজুর এখন আওয়াজ দিলে পরে মিছিল করা যাইব না, ব্যাপারটা তো এমন না। কয়দিন ইলেকশন চলতেছিল 28 তারিখের, তো আমরা যে মাহফিলে গেছি, ওরে নেতার অভাব নাই, চেয়ারম্যান বেগু নাই, খালি দোয়া চায়। ওয়াজ হুজুর গো বাদ, ওয়াজের 12টা বাজায় দিছে দোয়া চাইতে চাইতে। সব চেয়ারম্যান মেম্বাররা মোটামুটি হাজির হয়ে যায়। টাঙ্গাইল গেছি, আরে কয় হুজুর নির্বাচনের আগে মাহফিল দিলে সুবিধা। আমি কি সুবিধা? কয় সবাই টাকা দেয়, পানি দেন। সব নেতারা কি দেয়? আরে টাকা দেয়। স্টেজে আইসা কয় আমার নামে 20,000 লেখান, আমার নামে 10,000 লেখান। তো এখন তো নির্বাচন নাই, একটা আওয়াজ দিয়ে এলাকাটা গরম করে দিতে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? দেখি কি আওয়াজ। আমরা সবাই রাসূল সেনা। রে রিক্সার যে ক্যাঁকে আওয়াজ করে না, হরেন দেয় না, এই আওয়াজও তো আপনাকে ভিতর থেকে বাইর হইল না। কয়দিন ঠান্ডা জোরে আমার অবস্থা খারাপ। গলাটা পরিষ্কার করেন দেখি কি আওয়াজ আছে। ইমানদার তো ইমানদারে, কি বলেন ঠিক না? আরে কবিতাটা আমি সব জায়গায় বলি। ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, ইমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, জান কবজের সময় তাহার হইবে গো আসান। শিশু যেমন পায় গো আরাম স্নেহের চাপে মার, শিশু যেমন পায় গো আরাম স্নেহের চাপে মার, ঠিক সে মতে মরণের সুখ পায় গো ইমানদার। ঠিক কিনা বলেন? এই ইমান যখন নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যখন ভাগ্যে জুটে যায়, আল্লাহু আকবার, অনেক লাশের উপর থেকে চেহারা থেকে কাপড় সরাইলে দেখা যায় তরু তাজা চেহারা দেখা যায়, নুরানি ভাব হলদে চেহারা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক লাশের মাথার কাপড়টা সরাইলে, চেহারার দিকে তাকাইলে এমন ভয়াবহ অবস্থা, অনেকে দেখতে চায় না।
দেখলে ভয় পাওয়া যাবে, চেহারা বিগড়ায়া গেছে, পরিবর্তন হয়ে গেছে, কালো কুসরি বিশ্রী হয়ে গেছে। অনেককে আল্লাহ দুনিয়ায় দেখায়া দেয়। ইমানদাররা ইমানের বলে কিয়ামতের ময়দানে বাহাদুরি থাকবে ইমানদারদের। আল্লাহু আকবার। যারা শুধু ঈমানওয়ালা পাওয়ার থাকবে এদের, এছাড়া সারা বিশ্বব্যাপী যত মানুষ যত স্লোগান দেখ, কারো কোনো পাওয়ার হাসরের ময়দানে থাকবে না। ঘোষণা কোরআনের। ঈমানওয়ালাদের সম্মান আর মর্যাদা থাকবে, কারণ সব মানুষ ঘাবড়ায়া গেল, ঈমানওয়ালারা ঘাবড়াইবে না। শুধু একটাই টেনশন থাকবে তাদের দিলের ভিতরে হাসরের ময়দানেও, যেই মালিককে না দেখা মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়েছিলাম, যেই মালিককে না দেখা আল্লাহু আকবারের ধ্বনি শুনে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গিয়েছিলাম, যেই মালিকের ভয়ে লক্ষ কোটি টাকার অবৈধ অপর সামনে এসেছিল ধরি নাই, যেই মালিকের ভয়ে হালালকে হালাল মনে করেছিলাম, যেই মালিকের ভয়ে হারামকে হারাম মনে করেছিলাম, চাকরি গিয়েছে কিছু আসে যায় না, মানুষ তিরস্কার করে কিছু আসে যায় না, আমার মালিককে ভুলা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই মালিককে রাজি খুশি করার জন্য একটা স্লোগান দিয়া দেই, আল্লাহ যদি রাজি হয়ে একজনকেও কবুল করে, একজনের উসিলায় পুরা মাহফিল আল্লাহ কবুল করে নিতে পারে। পারেন না? পারেন না? একজনের উসিলায় পুরা মজমাকে আল্লাহ কবুল করে নিবে, আবার রেকর্ড হয়ে যাবে হাসরের ময়দানে। আমলনামা সামনে আসলে দেখবে রেজাউল উলুম কওমি মাদ্রাসার মাহফিলে বান্দা হাজির। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। এই জন্য একটা আওয়াজ দিতে হবে। রেডি? কই রেডি কই? গলা পরিষ্কার করেন যুবকরা কই? এরা তো মোবাইল দেখে সবকিছু মুখস্থ। রেডিমেডিওয়ালা বক্তা আছে না আমাদের, ওই গ্রুপও তো আছে। কি যত হাসাইতে পারে হাসো, প্রাণ খুলে হাসো, কাকা করে হাসো, অথচ অট্টা হাসি ইসলামে হারাম। শব্দ করে হাসা ইসলামে সম্পূর্ণ নিষেধ। তো একটা আওয়াজ। রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হইছে, তবে আরো আছে। আছে না? শেষ খেলা আছে না নাই? বলে না, শেষ খেলা আছে না নাই? এই শেষবারের মতো একটা আওয়াজ দেন, দুই হাত তুলে দিতে হবে, তাহলে স্পিরিটটা বাড়বে। রাজি আছেন? দেখা যাবে। আফ্রিকা ইউরোপ যাদের ধ্বনি লয়া যান, আফ্রিকা ইউরোপ যাদের ধ্বনি লয়া যান, উড়িল উর্দু জাহানে তাওহীদি নিশান, উড়িল উর্দু জাহানে তাওহীদি নিশান। ঠিক কিনা বলেন? হযরত খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি যখন আল্লাহু আকবারের স্লোগান নিয়ে ময়দানে অবতীর্ণ হই, আমি তাকায়া দেখি সব কাফেরগুলো মুর্দা, মুসলমানের ঈমান আল্লাহর জিন্দা। আল্লাহু আকবার। সেই ঈমান আজকে কোথায় গেল আমাদের? ঠিক কিনা বলেন? ঈমানই বলে বলিয়ান হয়, আল্লাহকে রাজি খুশি করে। একটা স্লোগান দিয়ে মেসেজ দিতে চাই, বাংলার জমিনে আমরা মুসলিম, কেউ যদি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আমার নবীর চরিত্র নিয়ে ছিনিমি খেলতে চায়, আমরা তাদের ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। যারা বলেন ঠিক কিনা? রেডি তো? গলা ভেঙে গেছে নাকি? আমি তো মাত্র শুরু করছি। ঠিক আছে ইনশাআল্লাহ। রেডি? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ কবুল করুক। এইবার আওয়াজ হইছে। গত বছর মাহফিলে আমি বলছিলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায়া কোনো লাভ নাই। কোরআন ঘরে আছে না নাই? আগে জায়গা মতো জ্বালাইলে সব জায়গায় হেনতে নন যাইব। কি কথা বলেন? জায়গা মতো জ্বলে না দেখা মসজিদে মুসল্লি নেই। জায়গা মতো জ্বলে না দেখা যেভাবে ইচ্ছা সেভাবে খাইতেছে। জায়গা মতো যদি কোরআনের আলোটা জ্বালায়া দেয়, ওই আলো থেকে সব আলোকিত হয়ে সারা পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? ভিখারির বেশে খলিফা যাদের অর্ধ জাহান করিল শাসন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। একবারে গরিব অসহায় কিছুই নাই,
খলিফাতুল মুসলিমিন ওমর আর রাতে রাতে ঘুরে ঘুরে মানুষগুলোর অবস্থা দেখতেন, কোথাও কোনো প্রজা সমস্যা আছে কিনা। এখন তো আমাদের সমস্যাগুলো সব প্রকাশ হয় ইলেকশনের আগে দিয়া, বাকি 5 বছরে 7 বছরে আমার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়, নেতারে পাওয়া যায় না। শ্যামপুরে না, অন্য জায়গায় আর কি। আবার শ্যামপুর আপনারা ভাইবেন না, আমাদের শ্যামপুর সবাই ভালো আলহামদুলিল্লাহ, কি বলেন ঠিক না? আমারও যত নেতা আছে মোটামুটি যারা চিনি সবাই ভালোবাসে আলহামদুলিল্লাহ, কারণ আমি কারো বিরুদ্ধে ওয়াজ করি না, কোরআনে যতটুকু আছে বলার চেষ্টা করি। কি বলেন, রাজি আছেন না শুনতে? আলোচনা কি চলবে বা চলবে না? আল কোরআনের আলো, এই কোরআন দিলেন আল্লাহ মানবতার হেদায়েতের জন্য, এই কোরআন দিলেন হুদাল লিন্নাস, মানুষের জন্য কোরআন হবে হেদায়েত। মানুষ কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে। এই কোরআন যদি পড়া শুরু করে দেয়, আল্লাহ শুরু করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিশ্বাস করে যারা, ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে যারা, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত দেয় যারা, যারা অদৃশ্য বিশ্বাস করে নামাজ কায়েম করে যারা, যাকাত দেয়, আল্লাহু আকবার, এরা হলো সফল কাম মুমিন। সুবহানাল্লাহ বলেন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা প্রভুর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, এরা হলো সফল কাম মুমিন, কারণ এরা নামাজ কায়েম করে। আজকে দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ আছে আমরা বিশ্বাস করি কিন্তু দেখি না। এই অদৃশ্যের বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? আল্লাহ আছে আমরা বিশ্বাস করি, অদৃশ্যের বিশ্বাস আমাদের দিলে আছে রে ভাই। কিন্তু একটা জিনিস কি হলো, আল্লাহ যে নাই, অদৃশ্য আল্লাহ, আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ আছে কথা বিশ্বাস করি আমরা। জমিন বানাইলেন আমার আল্লাহ, আকাশ বানাইলেন আল্লাহ, এ কত আমরা বিশ্বাস করি, কাফেররাও বিশ্বাস করে। আল্লাহ বলেন, ও বন্ধু মুহাম্মদ, এদেরকে জিজ্ঞাসা করো কে বানাইলো আকাশ, কে বানাইলো জমিন, কে বানাইলো আকাশ, কে বানাইলো জমিন। কাফেরদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, এরা সাথে সাথে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আকাশ বানিয়েছেন কে, জমিন বানিয়েছেন কে। এরা সবাই একই প্রশ্ন করবে, প্রশ্ন করে উত্তর দিয়া দিবে সব কিছু বানাইলেন আমার আল্লাহ। আমরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু পরে যে আল্লাহ বললেন ওয়ায়ুকিমুনাস সালাহ, এটার বিশ্বাস আমাদের দিলের ভিতরে কম। নামাজ পড়বো তো পরে পড়বো, অনেকে পড়ে না, সপ্তাহে একবার মসজিদে যায়। আল্লাহ দৈনিক কয়বার ডাকছেন নামাজের দিকে? 5 বার দৈনিক নামাজের দিকে আল্লাহ ডাকছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো রে বান্দা উম্মত, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো উম্মত, আমি পয়গম্বর ঘোষণা দিয়া দিলাম, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়ে যাবে, আইয়াগফিরাল্লাহ, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে, আল্লাহ তোমাদের মাফ করে দিবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথা আমরা বিশ্বাস করি, জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বলেন, এই কথা যে তোমরা বললা, লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে স্বীকার করলা আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে কাজ কি? শোনো শোনো, আল্লাহু আকবার, তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, জবানে তো স্বীকার করেছ, দিলের ভিতরে বিশ্বাস করেছ। 3 নাম্বার জিনিস তোমার ভিতরে পাওয়া যায় না, আমল বিল আরকান, কাজে পরিণত করো। আমি যে আল্লাহ না দেখে সবকিছু করে, আমাকে দেখা যায় না, আমি আল্লাহকে না দেখে যে তুমি বিশ্বাস করো, এর প্রমাণ হবে মসজিদের মিনারে যখন আওয়াজ হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড় ঘোষণা যখন মসজিদের মিনারে হয়ে যাবে রে বান্দা, এখন আর তোর দুনিয়ার কোনো কাজ নাই, দুনিয়ার ব্যবসা ব্যবসার জায়গায় রেখে দেবে, অফিসের জায়গায় পড়ে থাকবে, যা যেখানে আছে এবার দৌড়াও, আমার আল্লাহ বড়, আমি আল্লাহর কুদরতে, আমার আল্লাহর কুদরতে সিজদা লাগায়া দে, আমি আল্লাহ, এর মাঝখানে যত কাজ তুমি করবা সব কিছু, কোনো যদি অপরাধ তোমার হয়ে থাকে
আসসালাওয়াতু খামসুন ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাযানু ইলা রমাযান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, জুমার নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, এর মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, এটা সমাজে নাই। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাতেরও মালদারেরা তেমন হিসাব করে না, কোনো মতে লেপ দিয়া সেপ দিয়া যাকাতের কাপড় ইসলাম পরে পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? ভালোটা কিনে না, জাকাতের কাপড় হিসাবে সাইনবোর্ড লাগায়া দেয়, ব্যানার লাগা দেয় ইসলাম পরে দোকানগুলোর সামনে, এখানে জাকাতের কাপড় পাওয়া যায়। কেন তুমি জাকাতের নিকৃষ্ট কাপড় কিনবা? যে সে যা প্রাপ্য, যেটা দিলে তার জরুরত পূরণ হবে। একজনে 5টা কাপড় পায়, 2টা তার প্রয়োজন, 3টা তুমি কিনলা 150 দিয়া, সে বেচা বলাইছে 100 কইরা। কথা বুঝতেছেন ওয়াজ? এগুলির তো প্রয়োজন ছিল না। 40 টাকা 1 টাকা আল্লাহকে দিতে হবে, 100 টাকায় 2 টাকা 50 পয়সা দিতে হবে। তবে কখন দিবে? কখন দিবে? 7.5 তোলা স্বর্ণ অথবা 5.5 তোলা রূপার পরিমাণ 1 বছর খাওয়া দাওয়ার পরে অতিরিক্ত যদি বাঁচে, লা যাকাতা ইল্লা আলা হাওলাইন, 1 বছরের আগে তো কোনো যাকাত আসবে না। 1 বছর যদি এই পরিমাণ 5.5 তোলা রূপার দাম 60,000 62,000 টাকা যদি তোমার কাছে থাকে অতিরিক্ত, এরপরে আল্লাহ বলেন এবার দাও, 40 ভাগের 1 ভাগ আল্লাহকে দিয়া দাও। এই 40 ভাগের 1 ভাগ যদি শামপুর শিল্প এলাকার শিল্পপতিরা বড় লোকেরা হিসাব করত, একজন ফকির ও শামপুর যাকাতওয়ালা পাওয়া যাইত না। কারণ প্রতি বছর একজনের যদি 1 কোটি যাকাত আসে, বন্টন করে দিলে 1 লাখ করে দিলে 100 গরিবের দেওয়া যায়। 100 গরিবের একজন যদি 1 বছরে দেয়, 2 বছরে 200 গরিব একজনই কন্ট্রোল করা পুরো শামপুরে সম্ভব। কথা বলেন না কেন? কই গেল যাকাত, কই গেল ফিতরা? আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বান্দা, দুনিয়া আমি আল্লাহর সব নিদর্শন ভোগ করার পরেও, আমার সব কিছু দেখার পরেও আমি আল্লাহকে মানলে না রে বান্দা। এই জন্য আজকে হাসরের ময়দানে অবস্থায় উঠাইলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলেন তোরে আমি অন্ধ অবস্থায় আজকে হাসরের ময়দানে উঠায়া দিলাম। আমার ভাইরা, আল্লাহু আকবার। আল কোরআনের আলো যদি পার্লামেন্টে জ্বলতো, যদি সংসদ ভবনে জ্বালানো যাইতো, যদি সরকার বাহাদুরের পক্ষ থেকে ঘোষণা হতো বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, আল্লাহু আকবারের ধ্বনি হবে, কোনো কার্যক্রম চলবে না, সব বন্ধ থাকবে, মসজিদে যেতে হবে। তাহলে চোর ধরার জন্য এত পুলিশের প্রয়োজন হতো না, এত ডাকাতি হতো না। চোর চুরি করার প্রয়োজন কি? পেটের চাহিদায় সুষ্ঠু বন্টন না থাকার কারণে এক শ্রেণীর মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আরেক শ্রেণীর মানুষ দরিদ্রতায় পিষ্ট হয়ে রাস্তায় বসে যায়। কষ্ট লাগতেছে? এগুলি তো হচ্ছে। তো কোরআনের আলো কই জ্বালাইবেন আপনি? কোরআনের আলো শুধু এখন জ্বলে মাদ্রাসায়, ঠিক কিনা? মসজিদে জ্বলেনি। মসজিদের কোরআন শরীফগুলোর দিকে মাঝে মধ্যে খবর নিয়ে দেখবেন, উপরে মাশাআল্লাহ দিল বালি পুড়ে রয়েছে। মসজিদের তাকে তাকে যে কোরআন শরীফ আছে না, এগুলির খবর নিলে আপনি দেখবেন তাকের উপরে কোরআন শরীফের বালি আপনি ঝাড়া দিয়েছেন তো পুরা বিছনা ভরে গেছে মসজিদের। পড়ার সুযোগ নাই, সেখানে গেলে সভাপতি কয়, সেক্রেটারি জিগায় আপনার বেয়ের কি খবর? কারণ বেয়ের ফলায় তো থাকে কানাডা। কি বলেন ঠিক না? আরেকজনের জিগায়, কেশিয়ারের জিগায় আমরা শালার কি খবর? কয় হ্যাঁ থায় সাদাডায়, একটা কানাডায় আর একটা সাদাডায় থাকে, বুঝেন নাই? মসজিদে দুনিয়াবি আলোচনা তো মোটামুটি এখন হয় নাকি হয় না? আরে কথা বলেন না কেন? মসজিদে দুনিয়াবি আলোচনা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত ভাই? আমাদেরকে কোরআন দিলেন কে? বড় দামি উম্মত গুলারে দামি কিতাব দিয়া দিল। পূর্বের ঈসা আলাইহিস সালামের উম্মত গুলার কিতাবটা পরিবর্তন করে ফেলেছে। ঈসা আলাইহিস সালামের প্রতি যেই কিতাব দিল পরিবর্তন হয়ে গেছে, মূসা আলাইহিস সালামের প্রতি কিতাব দিল পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ কোরআন দিয়া বলেন না না না, এই কোরআন কিয়ামত পর্যন্ত একটা নক্তা একটা হরফের পরিবর্তন হবে না, যেভাবে আছে সেভাবে থাকবে।
যদি সারা বিশ্বের কোরআনগুলো জ্বালায়া দেয়, লক্ষ কোটি কোটি হাফেজ আছে না নাই? সব হাফেজগুলো শেষ হয়ে গেল, কোনো সমস্যা নাই। ওলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ হয়ে পরামর্শ করে এক একজনে এক এক সূরা মুখস্থ আছে না নাই? এরপরেও সমস্যা নাই। 3 বছর আর 5 বছরে হাফেজ হয়, মাঝে মধ্যে 6 মাসে হাফেজ হয়, মাঝে মধ্যে পাগড়ি নেয় আর বলতেছে হুজুর 136 দিনে ছেলেটা হাফেজ। আরে গত বছর এই যে বনশ্রীতে এক প্রোগ্রামে পাগড়ি দিতেছে আমার হুজুর, এটা 136 দিনে হাফেজ। আল্লাহু আকবার। কোরআনের হেফাজত করবে কে? এ ভাইরা বলুন, কোরআনের হেফাজত করবে কে? আমরা দামি উম্মত, আখির জামানার পয়গম্বরের উম্মত হলাম। আল্লাহু আকবার। যেমন নবী শ্রেষ্ঠ তেমন উম্মত শ্রেষ্ঠ। এই উম্মতগুলারে হাসরের ময়দানে অন্য পয়গম্বরদের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ দাঁড় করায়া দিবে। আল্লাহু আকবার। এর নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, মালিক, আমি আমার জাতিকে দিনের বেলা এবং রাতের বেলা দাওয়াত দিয়েছি। قال رب إني دعوت قومي ليلا ونهارا। হে আমার মালিক, আমি আমার জাতির দিনের বেলাও দাওয়াত দিয়েছিলাম, রাতের বেলাও দাওয়াত দিয়েছিলাম। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিয়ুল্লাহ। আল্লাহ, আমার জাতিরা আমার দাওয়াত শুনে নাই, বরং তুমি তো জানো যখনই আমি তাদের সামনে তোমার বড়ত্বের কথা বলতে যাইতাম, এরা 2 কর্ণকুহরে আঙ্গুল ঢুকায়া দিত, আমার কথা শুনবে না, শুনবে না। আমার ভাইরা, আল্লাহ ওয়াজ করে কোরআনে জানায়া দেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাদাল কুরআনি ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি। কাফেররা বলে আমরা এই কোরআন বিশ্বাস করি না, কোরআনের আগে যা ছিল তাওরাত জাবুর ইনজিল এগুলো আমরা বিশ্বাস করি না। আল্লাহ বলেন, বন্ধু মুহাম্মদ, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কাউল। আপনি যদি দেখতেন কিয়ামতের ময়দানে ওই জালেমরা দাঁড়ায়া থাকবে, আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে। ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দ, এরা একে অপরের সামনে কথা বলা শুরু করে দিবে। ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। এর দুর্বলেরা সবলদেরকে ডাক দিয়া বলবে, ও নেতারা, ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু, দুর্বলেরা নেতাদেরকে ডাক দিয়া বলবে, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তোমরা যদি না হইতে আমরা অবশ্যই মুমিন থাকতাম, আমরা ঈমানদার থাকতাম। তোমাদের কথা শুই না, তোমাদের মিছিলে অংশগ্রহণ কইরা, তোমাদের সাথে স্লোগান দিয়া দিন থেকে, ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলাম। লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, আমরা অবশ্যই মুমিন থাকতাম। ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু, ওই হাসরের ময়দানে এই নেতারা ডাক দিয়া বলবে, আনাহনু সাদাদনাকুম আনিল হুদা ইদ জাআকুম বাল কুনতুম মুজরিমিন, আমরা কি তোমাদেরকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে রেখেছি? না না, বরং নিজের আবেগের কারণে নিজে প্রফুল্লিত হইয়া, নিজের স্পৃহা দিয়া, নিজের আকল খাটায়া তোমরা নিজের এই পাপাচারে লিপ্ত হয়ে গেছো। ও ভাইরা, 2 গ্রুপের মানুষগুলো যখন হাসরের ময়দানে জরগা শুরু করবে, আল্লাহর সামনেই তর্ক বিতর্ক শুরু করবে, আর ডাক দিয়া বলবে, আল্লাহু আকবার, ওয়া বারাসুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু। আল্লাহ সকলকে যখন একত্রিত করবে, দুর্বলেরা সবলদেরকে ডাক দিয়া বলবে, ইন্না কুন্না লাকুম তাবা ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। দুনিয়া আমরা তোমাদের অনুসরণ করতাম,
ইন্না কুন্না লাকুম তাবান, তোমাদের পিছে পিছে আমরা চলতাম, তোমাদের কথা মেনে আমরা চলতাম। আজকে আযাবে তো আমরা গ্রেফতার হয়ে গেলাম, আমাদের আযাবটা একটু হালকা করে দাও, আমাদের শাস্তিটা একটু কমায়া দাও। ও ভাই, নেতারা ডাক দিয়া বলবে কালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আহারে আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েত দিতাম, আমরা হেদায়েত পাই নাই, তোমাদেরকে দিব কোত্থেকে? সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, তাদের জন্য সমান হয়ে যাবে, এরা ধৈর্য ধরুক অথবা ধৈর্যচ্যুত হয়ে যাক, বাঁচার কোনো উপায় নাই। একজন সমুদ্রে হাবুডুবু খায়, পাশে আর একজন চিল্লায়। আমার ভাইরা এমন অবস্থায় যদি পাশের জন সামনেওয়ালারে ডাক দিয়া বলে ভাই আমারে একটু বাঁচাও, আমারে একটু বাঁচাও, ওই পেছনের ভাই তো ডাকতেছে কিন্তু সামনের ভাই নিজেই তো হাবুডুবু খায়, বাঁচার জন্য চেষ্টা করে। জোরে বলেন ঠিক কিনা? কে কারে বাঁচাইবে? বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন, আল্লাহু আকবার, বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। ও বন্ধু মুহাম্মদ, আপনাকে পাঠায়া দিলাম, আপনি সুসংবাদ দিয়া দিবেন আমার বান্দাদেরকে। এ ভাই, সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আরো মজবুত দলিল দিয়া দিলেন। আল্লাহ পাক নবুয়তের 11তম হিজরিতে আমার নবী যখন টেনশন করে, আহারে নিজের জাতিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, আশহাদু আল্লাহর ঘোষণা দেয় না, বরং জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন। আমার নবীর চতুর্দিক থেকে যখন আক্রমণ, নবী শিকার হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান আর হয়রান, আর উম্মত গুলার জন্য শুধু কান্দে, মালিকের দরবারে ডাক দে, আল্লাহ এরা না বুঝে আমাকে মারে, এদের মধ্যে যদি সহি বুঝ থাকতো আল্লাহ এরা মারতো না। না বুঝা কত মানুষ অনেক সময় কত আলেমের বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? আবার যখন ভুল ভেঙে যায়, সরাসরি মাপ চায়, হুজুর ভুল হয়ে গেছে, বুঝতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় টেনশন আর পেরেশান। আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহু আকবার, বাইতুল্লাহর পাশেই আমার নবী উম্মে হানির ঘরে ঘুমায়। আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু ঘুমায়, জলদি করে যাও, আমার বন্ধু মুহাম্মদ রে আমি আল্লাহ নিজেই দাওয়াত দিতেছি, আমার বন্ধু মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসো, আমার বন্ধুকে আমি দেখব। আমার নবী তো টেনশন করে, আল্লাহ টেনশন দূর করার জন্য দাওয়াত দিয়ে নিয়ে যায়। আমার নবীর মেরাজ হয়ে যায় একই রাত্রির ভিতরে। এর মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, সেখান থেকে আল্লাহু আকবার বুরাক ব্যবহার করে, রফরত ব্যবহার করে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে ইনদা সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার, ইনদা সিদরাতুল মুনতাহা, সপ্ত আকাশের উপর একটা বড়ই গাছ আছে। এরপরে জিবরাইল আমিনের আর যাওয়ার অনুমতি নাই, এরপরও এখনো 70,000 নূরের পর্দা আছে। জিবরাইল আমিন বলেন, এখানে আমি থেমে গেলাম, আপনার সফর এখান থেকে আবার শুরু হলো। আল্লাহু আকবার, আপনার সফর এখান থেকে আবার শুরু হয়ে গেল। আল্লাহর সাথে নবীর মোলাকাত হয়ে গেল। আল্লাহ ওই মেরাজে নবীজিকে আল্লাহু আকবার জিবরাইলকে ডাক দিয়া বলে, আমার বন্ধুরে, আমার বান্দার আর বন্ধুর উম্মত গুলার জান্নাতটা একটু দেখায় নিয়ে আসো। আমার ভাইরা, আল্লাহর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সাথে জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। হঠাৎ একটা অট্টালিকা চোখে পড়ে গেছে, ডাইনে বামে সামনে পিছে আগে পিছনে কোনো কিছুর সাথে টেক লাগানো না, বরং ঝুলন্ত শূন্যের মাধ্যমে অট্টালিকা বিশাল আকারের একটা প্রাসাদ দেখা যায়। ওই প্রাসাদ দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে, জিবরাইল আমিন, মহাশূন্যের উপরে এই প্রাসাদটা কার? জিবরাইল আমিন বলে, এই প্রাসাদটা হলো আপনার উম্মতগুলোর জন্য বাজে। এ জিবরাইল, এই শূন্যে ভাসমান প্রাসাদে উঠবে কিভাবে? বলে, আপনার উম্মতেরা দুনিয়ায় বসে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আপনার উম্মতগুলো দুনিয়ায় বসে বসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে। যারা বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করেছে, কিয়ামতের ময়দানে জান্নাতে তাদের জন্য প্রাসাদ বরাদ্দ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, সামনে গিয়ে আরো একটা সুন্দর প্রাসাদ দেখতে পাইলেন, বালাখানা দেখতে পাইলেন, মনোরম পরিবেশের বালাখানা। আল্লাহু আকবার, এত সুন্দর বালাখানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, জিবরাইল, এত সুন্দর বালাখানা কার জন্য নির্মাণ করা হয়েছে? জিবরাইল আমিন বলেন, ওগো মুহাম্মদ, এত সুন্দর এই বালাখানাটা আপনার সাহাবী হযরতে ওমরের জন্য বরাদ্দ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। টেন আসছে, আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা মনে হইতেছে না, এই যারা বসতে পারতেছে না, আপনারা একটু চাইপা জায়গা করে দিবেন এদের জন্য। ও পিছনে জায়গা আসেনি, কই ওসা নিচা বসবে কিভাবে? এখানে কি বসার জায়গা আছে? ওসা নিচা আমি তো দেখতেছি জায়গা আছে। একটু ভিতরে বসে যান মেহেরবানি করে। আসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, বসে গেলে ভালো হতো। আপনারাও বসে যান, ওই যে ওইদিকে দেখে না, এই পিছনে বসার জায়গা আছে। আর দুই একটা মশা কামড়ালে কি হয়েছে? আমার নবী সরাসরি জান্নাত দেখে আসলেন, সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি ক্লান্ত নাকি? সারাদিন মুনা চলবে? হুজুর আইসা শুধু মুনাজাত দিয়ে দেখ, অসুবিধা কি? আরে ওনার কণ্ঠ আলহামদুলিল্লাহ আপনারা পান পরে শুনতে পাইবেন, আসতেছে আমার পরেই। আমাকে তো গলা তোলা নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বালাখানা জান্নাতে দেখে আসছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বালাখানা আছে না নাই? আরে জোরে কয় না। এই মোরা আশেক, এই মোরা আওয়াজ, এই মোরা জজবা, এই মোরা ভালোবাসা নিয়ে কি আমরা জান্নাতে যাওয়া যাইব? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা ধারণা করতেছো খালি দৌড় দিয়ে নানার বাড়ির মতো জান্নাতে যাইবা গা? আল্লাহ তাআলা বলতেছে, আম হাসিবতুম, তোমাদের কি ধারণা? হ্যাঁ, তোমাদের ধারণা কি? আন তাদখুলুল জান্নাহ, এই যা কই ডিউটি আছে? ডিউটি থাকলে ছুটি আছে, নাহলে ছুটি কিসের আবার? বছরে একবারে এনে মাহফিল হয়, ঠিক না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের ধারণা কি তোমরা জান্নাতে চলে যাইবা? অথচ কি করছে জানো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা মা'আহু মাতা নাসরুল্লাহ। তোমাদের পূর্বে যারা ছিল, আরে এদের পায়ের নিচে তো মাটি ছিল না,
প্রশস্ত জমিনটা, আল্লাহর এত বড় জমিন তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। আবু সুফিয়ানের বাহিনী মদিনার চতুর্পাশ থেকে গ্রাউ করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? এমনকি ঈমানওয়ালারা হাত্তা ইয়াকুলার রাসূল এবং তার সাথী ঈমানওয়ালারা সাহাবায়ে কেরাম সাথীরা বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য, কখন আসবে? আমাদের পিঠের সাথে দেওয়াল ঠেকে গেছে, দেওয়ালের সাথে পিঠ লেগে গেছে, আর সহ্য হয় না, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ আয়াত নাযিল করে পরবর্তীতে বলে, আলা ইন্না নাসরুল্লাহি করিব, অতি তাড়াতাড়ি তোমাদের সাহায্য দেওয়া হইতেছে। আস্তিকুন সুবহানাল্লাহ। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরু লাকুম, আল্লাহকে সাহায্য করলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। এখন আপনারা বলেন তো, আল্লাহ কি সাহায্যের জন্য মুহতাজ? সূরা ইখলাসে আল্লাহ কয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি খাই না, এই জন্য আমার খাবারের টেনশন নাই, আমার ছেলে মেয়ে নাই, পেরেশানি নাই, আমি সন্তান জন্ম দেও না নেইও না, আমি কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম দেইও না, তাহলে আমার কিসের টেনশন? আমার খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর কেউ হতে পারে না। কে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। তিনি বলেন, সাহায্য করলে সাহায্য করব, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরু লাকুম। সাহায্য করা মানে কি? সাহায্য যদি আল্লাহকে করো তাহলে আল্লাহ তোমাদের সাহায্য করবে। আল্লাহর তো কোনো জিনিসের প্রয়োজন নাই, যেখানে বান্দার চেষ্টা শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু হয়। এই ঠিক কিনা বলেন? সাহায্য মানে তুমি জান্নাতে যাইবার জন্য যত রাস্তা আছে, জান্নাতে যাইবার জন্য যেই পন্থা, যেই তরিকা, যেই পদ্ধতি আছে অবলম্বন করবে, ওই পন্থার পদ্ধতি অবলম্বন করতে গিয়া তোমার উপর কাঠার আঘাত আসবে, বকা আসবে, গালি আসবে, ঠিক কিনা? ত্যাগ স্বীকার করা লাগবে, সব কিছুর মোকাবেলা করো, আল্লাহকে পক্ষে রাখো, সব কিছুর মোকাবেলা করো। এমন যদি করতে পারো, আমি আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে। দরজা 7টা বন্ধ, জুলেখা মুস্কি মুস্কি হাসে, মুসা ইউসুফ আলাইহিস সালাম বলে, কোনো টেনশন নাই, আল্লাহ আমার সাথে আছে না নাই? এ জুলাইখা বলে, ইউসুফ 7টা দরজা বন্ধ। ইউসুফ কথা বলে না, দরজার দিকে বারবার তাকায়, হঠাৎ করে দৌড় লাগায়া দিছে, দরজা খুলে গেছে। আল্লাহু আকবার। দরজা খুলে গেল, একটা নয়, দুইটা নয়। জুলাইখা চিন্তা করে, একটা খুলবে তো আরেকটা আছে, আরেকটা খুলে যায়, বাটন টিপা লাগে না, এর রিমোট তো জুলাইখার হাতে। আল্লাহু আকবার। কিন্তু বড় রিমোটওয়ালা কে? আগুনে তো ফেলে দিয়েছে। আল্লাহ বলেন, ঠান্ডা হয়ে যা, হয়ে গেল। যুদ্ধ ঘোষণা করেছে, ডাক দিয়া নমরুদ কে, ইব্রাহিম বাহিনী কই তোমার আল্লাহর? তোমার আল্লাহর সাথে তো যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম টেনশন করে না, বলে আসতেছে, এত ধৈর্য হারা হলে চলবে না, একটু অপেক্ষা করো। বিশাল বাহিনী পাঠায়া দিছে, একটা থাপ্পড় যার সহ্য হয় না। এই জোরে বলেন ঠিক কিনা? যেই বাহিনীর মারার জন্য কামানের প্রয়োজন হয় না, গুলি দিয়ে যারে সই করা যায় না, বরং যত বাহিনী আছে যারা গুলি করে সই করে ঠাস করে মানুষে মাইরা ফেলায়, বিশাল ময়দানে জিহাদের ভূমিকা রাখে, যুদ্ধের ভূমিকা রাখে, ওই সৈনিকগণও বসাইতে এটা চিন্তা ভাবনা করে না। কথা বলেন? বিডিআর এরা বর্ডারে এইভাবে ধরে রাখে মেশিন গান। আমি ওই যে খাগড়াছড়ি, ফটিকছড়ি, লংগদু, এরপরে রাজনগর বিডিআর ক্যাম্পে গেছি, মাহফিল ওখানে ছিল, তো রাত্রে বিকালবেলা একটু ঘুরতে গেছি। যাওয়ার পরে দেখি এইভাবে ধরে রাখছে, যারা ধরে রাখছে হেরা দরা থুই আগে মশা মারা লাগে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ বিশাল বাহিনী পাঠায় দিলেন, মশার দল, যন্ত্র বাজাও, ডেকসেট বাজাও। ডেকসেট বাজাইলে ইবলিস খুশি হয় না, রাগ করে? খুশি হয়। কি বলেন ঠিক কিনা? ডেকসেট বাদ্যযন্ত্র এত বড় বড় আবিষ্কার হয়ে গেছে, এখন 5 ফিটেরও পাওয়া যায়। পল্টনে আছে না নাই? আর স্টেডিয়াম গেলে তো 5 ফিট 7 ফিট আছে, এক এক দাম 17,500, 26,500, 55,300। দেখাইছি তো আমি, দাম টাম জিগাইছি। বলে যে আপনি কি বাজাবেন টাজাবেন নি? জিগাম তো দরকার, নাহলে ওয়াজ করবো কেমনি? ঢোল বাজাইয়া দাও, আল্লাহর বাহিনী মশা বিদায় হয়ে যাবে। কিন্তু এমন মশা আল্লাহ পাঠাইছে, ঢোল তপকায় কাজ হবে না।
আগুন জ্বালায়া দাও, নিরাময় হয়ে যাবে। কয় আগুনে কাজ হবে না, পাওয়ার দিয়া দিছেন কে? ডাক দিয়া কয় মুসারে তোরে শেষ করে ফেলামো। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহর পরামর্শ, আল্লাহ তাআলা ওহী নাযিল করে দিলেন, বনি ইসরাইলকে নিয়া এই ফেরাউনের রাজ্য ছেড়ে তুমি ওই পাড়ে চলে যাও। রওনা দিয়েছে, ফেরাউন বাহিনীকে ডুবাইয়া দিছেন কে? মুসা কয় কারুন যাকাত দাও। কারুন কয় তোর আল্লাহর যাকাত দেব না। সীমা লঙ্ঘনের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। একজন পয়গম্বর পুত পবিত্র জিনার তহমত দিয়া পয়গম্বরে ওই কারুন পাশায়া দিতে চাইল। আল্লাহ বললেন মুসা জমিন তোমার অনুগত বানায়া দিলাম, যা বলবে জমিন তোমার কথা শুনবে। ই জমিরা গরনা বুদে জিসমো যা, ই জমিরা গরনা বুদে জিসমো যা, আসে কারুরা আখের দাচুনা বাদরা গর চশমে দরবি নশনা দাদ ফরকে চুমি কর দে আন্দার কওমে আদ। বাতাস দিয়া জাতিরে আল্লাহ ধ্বংস করে দিল, মশা দিয়া নমরুদের বাহিনীরে ধ্বংস করে দিল, পানিতে সুবায়া ফেরাউনের বাহিনীরে শেষ করে দিল। আল্লাহ বলেন আয়াতুল লিন্নাস, আখির জামানার আমার বন্ধুর উম্মতেরা শোনো, আজ জাতি সামুদ জাতি কওমে তুব্বা কওমে লূত যত জাতিরে আমি ধ্বংস করেছি এটা তোমাদের জন্য সতর্ক বার্তা। পয়গম্বর পাঠায়া দিলাম বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদ দিয়া দিবে, ভীতি প্রদর্শন করবে। পয়গম্বরের কথা যারা মানবে না কিয়ামতের দিন আমার নবী উম্মতগুলার জন্য বড় পেরেশান হয়রান হয়ে যাবে। একটা উম্মত যেন জাহান্নামে না জ্বলে ভাইরা, এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটা উম্মত যেন জাহান্নামে না জ্বলে। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসরের ময়দানে একটাই ফিকির থাকবে, আল্লাহ আমার উম্মত গুলারে জাহান্নামে জ্বালায়ও না, আমার উম্মত গুলারে মুক্তি দিয়া দাও। এ আরশে বারবার সিজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন বন্ধু মুহাম্মদ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ আমার বন্ধু মুহাম্মদ আল্লাহ পাক আপনাকে এত দিবে, এত দিবে, আপনি রাজি এবং খুশি হয়ে যাবে। ওয়াবাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, ও বন্ধু মুহাম্মদ আমি আপনার জন্য পার্সোনাল ভাবে মাকামে মাহমুদ রাইখা দিছি। ও বন্ধু মুহাম্মদ আপনি এত কষ্ট করেন, আপনার জন্য পার্সোনাল ভাবে আমি আল্লাহ হাউজে কাউসার রাইখা দিছি। আপনার পিপাসিত উম্মত গুলার হাউজে কাউসারের পালি পাল করাইবেন, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পালির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। এ বাবারা, আমার ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। এর আসার সময় তো এসেছি একা।